শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, প্রতিদিনই প্রায় আমি সকাল সকাল উঠে আগে জানালাটা খুলে নিয়ে আর দেখো প্রকৃতির দৃশ্য তোমাদেরকে দেখায়। আর প্রকৃতির দৃশ্য বলতে তেমন তো এখানে প্রকৃতির দৃশ্য নেই, গাছপালা নেই, তো যতটুকু আছে ততটুকুই আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে থেকে দেখি আর কি, বা তোমাদেরকেও শেয়ার করি। তো আমি যা কিছুই করি এখন মনে হয় কি, তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো হয় না, ভালো লাগে না, পেটের ভাত হজমই হতে চায় না। তো এই জন্য যা কিছু করি তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে দেখো, এই যে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো রাত্রে থালা বাসন মেজে নিয়েছিলাম, হ্যাঁ দুটো ছিল আর কি, দুটোই আমি ধুয়ে নিচ্ছি। তো বানাবো হচ্ছে রুটি আমি। তো এই যে থালা বাসন ধুয়ে তারপরে যে এখানে বেসিংটা একটু পরিষ্কার করে নেব। আর প্রতিদিনই তো বেসিং পরিষ্কার করে নিতেই হয়, তো বেসিংটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরে আমি রুটি বানাবো আর কি। আর দেখো এখন বাজতেছে হচ্ছে 8টা, সরি 8টা নয়, 8:30টার মতো বাজতেছে আর কি। তো আমার রুটি বানাতে বানাতে 9টা 9:30টার মতো বেজে যাবে। তো আজকে কী বানাবো চিন্তা করতে, মানে রুটি তো বানাবো ঠিক আছে, কিন্তু রুটির সাথে কি খাবে আজকে এটাই চিন্তা করতেছি। তো ডিম তো ছিল, মানে ডিম শেষ হয়ে গেছে, একটা ডিম আছে, তো একটা ডিমতে তো হবে না দুজনের ওর আর শিবার বাবার, আমার কথা তো বাদই দিলাম। তো তারপর যাই হোক ডিম আনতে হবে। তো আজকে ডিম আনবে, তো আজকে ডিম আনবে। তো যাই হোক, তা কী করবো তো ভাবছিলাম, ঠিক আছে ঘরে হচ্ছে পেঁপে আছে আর আলু দিয়ে, যে দেখো সুন্দর পেঁপে আর আলু দিয়ে মানে একটুখানি তরকারি রান্না করে দেবো। আর এই যে ডাব এনেছে ওর বাবা, একটা ডাবের দামই কত টাকা নিয়েছে, 140 টাকা নিয়েছে। তো সেই ডাবটা কাটবো, আমি ওর বাবাকে বলবো যে কেটে দিতে। আর দেখো এখানে আলু আর হচ্ছে একটু পেঁপে দিয়ে একটু হালকা মশলা দিয়ে আমি একটু কিন্তু মানে গামাখা তরকারি করে নেবো আর কি, রুটি খাবারের জন্য। তো তারপরে দেখো এই দেখো জল হয়েছে, ডাবের জল, এই যে 1 জগ হয়েছে আর কি, 1 মগ হয়েছে। আর ওই যে একটা মগ দেখতে পাচ্ছ ওখানে স্টিলের, ওর ভিতরে একটু ঢেলে রেখেছি ছিবার জন্য। যতই বলো একটা ছেলে, ওকে কি না দিয়ে খাওয়া যায়? তোমরা তো পারবে না এরকম। তো দেখো এই দেখো আমি খেয়ে নিচ্ছি এই যে ডাবের জলটা, কারণ আমার একটু প্রবলেম হয়েছে। তো এই জন্য ওর বাবা ডাব এনেছে আর কি। তো এই জন্য আর কি ডাবটা আজকে সকালে, কালকে খেতে বলছিল, তো কালকে খাইনি, রাত তো হয়ে গিয়েছিল। তো বলছিলাম সকালে খাবো, তো এই জন্যই দেখো ওই যে ওর বাবা কেটে দিল, তো এই যে খেয়ে নিলাম। তো দেখো ডাবের জল খাবার পরে পরে না শরীরে কেমন একটা এনার্জি বেড়ে যায় কাজের, মানে ভালো লাগে আর কি। তো যাই হোক তারপরে দেখো এই যে তরকারিটা ভাজা ভাজা করে নিচ্ছে আর কি, একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিব, জল দিয়ে তারপরে কিন্তু আমি একটু জাল দিয়ে তারপরে নামিয়ে দিব। তো বেশি জল দেবো না, দেখো সামান্য পরিমাণ জল দেবো। আর ওদিকে দেখো শিবার বাবা শিবাকে ডাকতেছে, আর শিবার বাবা অলরেডি উঠে গেছে। তো উঠে উনি আগে পাখিটা বের করে, তারপরে ওয়াশরুমে যায়, তারপরে হাত মুখটা ধুয়ে তারপরে যায় আসে আর কি। তো এই যে রুটি করছিলাম, এই যে দেখো রুটি বানাচ্ছিলাম। আর হচ্ছে আজকে মানে রুটি বানাতে এত বিরক্ত লাগতেছিল, কি যেন রুটি বানাতেই মন চাইছে না। ভাবছি ওর বাবা এসে দাঁড়িয়েছিল আর বলছিলাম যে মাঝে মধ্যে রুটি এরকম ভালো লাগে না বানাতে, প্রতিদিন এরকম হয় না, মানে মাঝে মধ্যে কেমন যেন হয়, মানে রুটি বানাতে ইচ্ছে করে না। তো আজকে ঠিক তেমন হয়েছিল, মানে কখন বানানো হবে। তো ফাইনালি দেখো আমার রুটিটা বানানো হয়ে গেছে, আর এই যেখানে তরকারিটা হয়ে গেছে। তো আমি তো তরকারিতে কাঁচামরিচ দিয়েছি কেটে, এই জন্য কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি, এই জন্য কিন্তু কালারটা এরকমই এসেছে। তো দেখো একদম মাখা মাখা করে তরকারিটা রান্না করেছি, রুটিটা খেতে কিন্তু ভালো লাগবে। আর এদিকে দেখো যে কাপড় চোপড় ছিল সকালবেলার, মানে বেশি কাপড় ছিল না, অল্প আর কি, আমার ছিল একটু গেঞ্জি প্যান্ট ছিল। তো সেগুলো ধুয়ে আমি ব্যালকনিতে এসেছি মেলে দিতে, কারণ রোদ তো তেমন বের হয়নি। শুকাবে কিনা জানি, আবার কখন বৃষ্টি হয় সেটাও বলা যায় না। ওয়েদার তো ওইরকমই দেখা যাচ্ছে, বৃষ্টি হবে, তো তবুও মেলে দিলাম আর কি, বা বাতাসে যতটুকু শুকাবে তারপর নিয়ে এসে ঘরের তারে টাঙিয়ে দেবো, এছাড়া তো কোনো উপায় নেই। তো দেখো ওই যে কালকে হচ্ছে আমি ওয়ার্ড্রপ ওগুলো সব মুছেছিলাম, কিন্তু এই যে বয়ামগুলো মোছা হয়নি, কোটাগুলো, তো দেখো তাতেই কোটাগুলোর উপর দিয়ে কেমন একটা ধুলা আবরণ পড়ে গেছে, প্রতিদিনই মুছতে হয়। তো তারপরে দেখো এই যে মুছে নিলাম। আর এখানে কলা এনেছিল ওর বাবা, সকালবেলা কলা এনেছে।
তো কলাগুলো একসাথে রেখে দিয়েছি। তো তারপর সমস্ত কাজটা সেরে যে আমি ঘরটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু বিছানাটা শিবা করেছিল, আমি করিনি। আর এত সুন্দর করে বিছানাটা মানে বেডশিটটা মানে গুছিয়ে নিয়েছে কি বলবো। তো আজকে ভেবেছিলাম যে বেডশিটটা তুলে ধুয়ে দিব, তো দেখছি যে শিবা খুব সুন্দর করে বেডশিটটা একদম পেরে নিয়েছে। পেরে তারপর দেখো পড়তে বসেছে। আর দেখো পড়তে বসলে কি অবস্থা করে, বই পুস্তক একদম এলোমেলো করে ছড়িয়ে নিয়ে পড়তে বসেছে। দেখো, তো আসলাম এই জায়গায় রান্নার কাছে। দেখো ডাল কিন্তু আমার ডাল হয়ে গেছে, আজকে মুসুরির ডাল রান্না করলাম। আর এই যে রুই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই যে দেখো এখানে কাঁকড়া মাখিয়ে রেখেছি সব মশলা দিয়ে, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন টসুন সব কিছু দিয়ে মেখে রেখেছি। তো মাছটা ভাজা হলেই কিন্তু আমি কাঁকড়ার তরকারিটা আমি বসিয়ে দেবো আর কি রান্না। আর কাঁকড়ার মানে ভুনা করবো শুধু পেঁয়াজ দিয়ে, আর এত মজা লাগে কি বলবো। আর এদিকে দেখো মাছটা তুলছি, মাছটা কেমন লেগে লেগে ধরেছে, বুঝতে পারলাম না কেন লেগে ধরলো। আমি তো কড়াই সুন্দর করে মেজে টেজে তুলে দিয়েছি। তো যাই হোক ভাঙিনি আর কি। এই যে কিন্তু একটু মানে কেমন লেগে লেগে ধরেছে, এরকমই তো মনে হচ্ছিল মানে উল্টে দেওয়ার সময়। তো দেখো এই যে কাঁকড়া ভুনাটা করে নিচ্ছি, খুবই অল্প করেই ভুনা করলাম। আর দুপুর আমি জানি না যে ওর বাবা খাবে, কারণ শিবার বাবা খায় না, এই জন্য আমি অল্প করে রান্না করেছি। তাও দেখি যে শিবার বাবা শিবা দুজনে খেলো, আমরাও খেয়েছি। আর এতটা মজা হয়েছে কি বলবো, মানে খুবই মানে মুরগি মাংস বলো আর চিংড়ি মাছ বলো বলবে যে ওদের দূরে থাক, মানে এমন একটা অবস্থা। খুবই মজা হয়েছে। তার আমার তো খুবই টেস্ট লাগে, খুবই মজা লাগে আমার কাছে। তো আমি তো এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর আমি যে রুই মাছের মাছ রান্না করেছি তরকারিটা আমার একদমই খেতে মন চায় না, রুই মাছ কেন জানি খেতে খেতে একদম অভুক্ত হয়ে গেছে। আর দেখো ফাইনালি তরকারিটা হয়ে গেছে, দেখুন আমি নিয়েছি, কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত একদম স্বাদ হয়েছিল। তো তরকারিটা খেয়েছি, না খেলে তো নষ্ট হবে, না পেরে খেয়েছি। এখন বর্তমানে কেমন রুই মাছটা আমার একদমই ভালো লাগে না। তো যে রুই মাছের তরকারি দেখো পেঁপে আলু দিয়ে রান্না করছি, একটু পেঁয়াজ দিয়েছি, কারণ হচ্ছে এমনিতেই ভালো লাগছে না, তো একটু পেস্ট দিয়ে রান্না করলাম। এই যে, আর এদিকে দেখো বৃষ্টি আসছে, তো গেলাম হচ্ছে কাপড়গুলো উঠাতে বেলকনি থেকে। তো এসে দেখি যে শিবা উঠি এখানে রেখে দিয়েছে, তো সেগুলো আমি হচ্ছে আবার ভাঁজ করে ওয়ার্ডরোবের ভিতরে রেখে দিব। এই যে দেখো বৃষ্টি নেমে গেছে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো ময়না। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর এই দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখলে আমার বেশ ভালোই লাগে, কিন্তু প্রতিদিন হলে কিন্তু আবার ভালো লাগে না, কারণ কাপড় টুপড় শুকানোর জন্য কেমন একটা সমস্যা হয়ে যায়, আর ফ্যাট পেটে কেমন রাস্তাঘাট কেমন হয়ে যায়। তো যাই হোক, এই দেখো আমার তুলসী গাছ, এই যে বৃষ্টি পড়ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টি দেখছিলাম, আর বৃষ্টির হচ্ছে যে ছিটাগুলো মানে আমার গায়ে লাগছিল, তো আমি তারপর একটু সরে এসেছিলাম। আর দেখো হালকা একটু বাতাস হয়েছিল, দেখো গাছটা কি সুন্দর ঝলমলে করে নড়ছে, অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।